কিন্তু ভোগ হয়েছে, এতদিন বাইরে ভিক্ষা করে তো কোনো উন্নতি হলো না, আজকে একটু ভিতরে যাও। এবার ফকির বইয়ের কথা মতো বাদশাহ শাহজাহানের রাজ দরবারের ভিতরে গেছে। প্রধানমন্ত্রীকে ফকির জিজ্ঞাসা করতেছে, বাদশাহ শাহজাহান কোন জায়গায়? প্রধানমন্ত্রী বলতেছে, বাবা এখন রাজ দরবারের মধ্যে বাদশাহ নাই, বাদশার সঙ্গে যদি দেখা করবার চাও তাহলে ছোট্ট ঘরে যাও। এবার ফকির ছোট্ট ঘরে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা আছে। ওই পাল্লাকে ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মানুষ দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয়, আল্লাহ আইলাম বাদশার কাছে, আইসা দিকে নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার তো পাওয়ার কিছুই নাই। এতদিন বাহির থেকে মনে করেছিল বাদশাহ শাহজাহান, আজকে ভিতর ঢুকে দেখতেছে আমিও যা বাদশাও তাই। সোরাল্লাহ কন্যা, আপনার ভিতরে ঢুকে দেখছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, এরা চার দল কি চার কাতার করে না এক কাতার করে? বেড়া 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 দেখেন তো, বেড়া আওয়ামী লীগ আর জামাত এক জায়গায় বসুক তো, বসবার সাথে হুট যুদ্ধ করে দেব হুট। আর যে ভিতরে গেছে জামাত ইসলাম চার আঙ্গুল পিছনে থাকলে আওয়ামী লীগ টানে কাছে দিচ্ছে, ভাই কাতার সোজা করে, ভাই কাতার সোজা। তখন জামাত বলতেছে, আমাদের টানতেছেন ভাই, আমি যুদ্ধ অপরাধী ভাই। ওটা বাইরের কথা, ওটা বাইরের কথা। তুই তুই জামাত, আমি আওয়ামী লীগ, ওটা বাইরের কথা। ভিতরে ঢুকে কিসের দল রে? আয় আমার কাতার সোজা করি। ফেরেশতাকে আল্লাহ কি দেখতেছি? আল্লাহকে ওটাই হলো ভিতরের দেখা। বাইরে যা দেখ দেখ, একটাও ঠিক না, ভিতরে যা দেখবি এটাই হলো সত্য দেখা। বলে কোন কথা ঠিক কিনা? আজকে কোরআনের বাহিরে আপনার যত কিছু দেখতেছেন সব ভুল, সব ভুল। যে সহি কিছু যদি দেখবার চান, আল্লাহর কোরআনের ভিতরে আসার দরকার আছে না নাই? সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না বিজির রোজা মদিনা সাল্লাল্লাহু মাইকে সামসিং চিল করতেছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু। मतलाए दीवानी मतलाए खुर्शीद अशकास सीनाए सुजानी बलावल उला बिकमालिही कशाफत दुजा बिजमाली ला इलाहा इल्लल्लाह। যারা দাঁড়িয়ে আছেন পিছনে সবাই বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নামে গাহে নিরবধি, পাহাড় পর্বত নদ নদী
এ নামে গাহে নিরবধি আমার আল্লাহ নামের এতই মধু আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে আল্লাহর ভয় যার মনে আছে মরণের ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহারানি তেরা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের মহব্বত আমাদের সকলের অন্তরে আছে না নাই? যখনই নবীর নাম উচ্চারণ করবো অথবা শুনবো জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কচুয়া উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে উভয় জামে মসজিদের উন্নয়ন কল্পে কোচে স্কুল ময়দানে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাজ মোহাম্মদ ইসহাক আলী পরামানিক সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রধান আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন হেলাল, আপনাদের সম্মানিত এমপি সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামারা বসে আছেন এবং মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 9:30 পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আজকের এই মাহফিলের সম্মানিত আকর্ষণকারী মোহাম্মদ মিজানুর রহমান বুলু, হজরত মাওলানা আলমগীর হোসেন সালমান এবং হজরত মাওলানা নাসির উদ্দিন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, যিনারা পর্দার অন্তরালে বসে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভ করার জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? তাহলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার?
এই কারণেই করলাম যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে সরাসরি মুসলমান হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ ইচ্ছা করে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতে পারতেন, ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টানদের ঘরেও পাঠাবার পারতেন, কিন্তু আল্লাহ অন্য কোনো ঘরে না পাঠায় সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন। আল্লাহ আমাদের প্রতি অত্যন্ত দয়া করেছেন। যদি কোনো হিন্দু ভাই অন্য কোনো ধর্মের ভাই আশেপাশে থাকেন, আপনাদের মনে হয়তো কষ্ট লাগতে পারে। আমরা সকলেই জানি ধর্মের মালিককে। আরো জোরে বলেন। আমরা যে ধর্ম পালন করি তার একজন মালিক আছে না? সে মালিককে, সে আল্লাহ বলেছেন, ওমাইয়াবতাগি গয়রাল ইসলামা দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, অন্বেষণ করে, তালাশ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। একমাত্র ধর্মের নাম কি? আর সেই ধর্মের ভিতরে আল্লাহ আমাদেরকে পছন্দ করেছে। খুশি না বেজার? এই জন্য জবান খুলে সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, একটাবার চিন্তা করে দেখেন, আল্লাহ কিন্তু আমাদের আদম নবীর উম্মত করেও পাঠাবার পারতেন। পারত কি পারত না? অন্য কোনো নবীদের উম্মত করেও আল্লাহ আমাদেরকে পাঠাবার পারতেন, কিন্তু অন্য নবীদের উম্মত না করে এমন একজন নবীর উম্মত করেছেন, যেই নবীর উম্মত হওয়ার কারণে আমাদের লাভ কতটুকু আপনারা কি হিসাব করে দেখছেন? একটু হিসাব করে দেখা দরকার। সেই দিনের শেষ স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আসে যা। হাসরের ময়দানে অনেক মানুষ থাকবে, কিন্তু সবাইকে হাসরের ময়দানে পার পাবে? কেবলমাত্র তারাই পার পাবে যাদের ইমানের টিকিট রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আবার ইমানের টিকিট থাকার পরেও অনেকে ধরা খাবে। সেই সময় যিনি আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, তিনি কে? নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে, কান্ডারি হইয়া নদী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। অবশ্য এখানে ভাবে বলা হয়নি, লেখা আছে নবী নাম জপে যেজন। আসলে একজনের নাম জপা যাবে, তিনি কে? আল্লাহ ছাড়া অন্য কারো নাম জপ করা যাবে? কেউ যদি সারা জীবন নবী 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 করে জিকির করে, তার আমল নামায় একটা সওয়াবও লেখা হবে না। এই জন্য নবীকে আমাদের ভাব করতে হবে। ভাব মানে কি? মহাব্বত। মহাব্বত মানে কি? তাকে অনুকরণ করা, অনুসরণ করা। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর সঙ্গে মহব্বত করতে চায়, অথবা আল্লাহর গোলামি করতে চায়, আল্লাহর ইবাদত করতে চায় আপনাকে ছাড়া, ফাত্তাবিউনি মানে কি? আপনাকে ছাড়া এটা কখনো সম্ভব না। এই জন্য আমরা এমন একজন নবী পেয়েছি, যেই নবী হলেন আমাদের শাফিউল মুজনিমিন। খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে বলেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতায় আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তরতরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। এখন আমরা যে কোরআন শরীফ থেকে আলোচনা শুনব, যেখান থেকে আপনাদের সামনে আলোচনা করা হবে, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এইটাকে সামনে নিয়ে আলোচনা।
আল্লাহ তাআলা এখানে মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো। আমরা যারা এখানে আছি আমরা সকলে বিশ্বাস করি না? কাকে করি? আল্লাহ বললেন, ইন্নাল লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম, নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বে, তাদের দায়িত্ব হলো এর প্রতি ইস্তেকাম থাকা, অটল থাকা। আমার কথা কি বুঝলেন? দুনিয়া আমাদেরকে আল্লাহ দিয়েছেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। খুব খেয়াল করবেন, আমরা কিন্তু সামান্য সময়ের জন্য দুনিয়াতে এসেছি, এরপরেও কিন্তু দুনিয়ার গুরুত্ব আছে। আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে আমরা যে যা আবাদ করব আখিরাতে কিন্তু সেটাই পাবো, ঠিক? এখন আসেন, আল্লাহ বলতেছেন আত্তাকুল্লাহ, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, 1 নম্বর আমলের নাম হলো আল্লাহর ভয়। জোরে বলেন, কার ভয়? এই আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে, আছে না নাই? কিন্তু ভয়টা কেমন? মানে মাঝে মধ্যে আছে, মাঝে মধ্যে নাই, নাকি? রাস্তা দিয়ে যদি একটা দাদি এবং একটা নাতনি যায়, আমরা সচরাচর দেখি দাদির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে নাই, এটা সচরাচর দেখি। আবার দেখবেন একটা দাদা এবং একটা নাতি যদি রাস্তা হাঁটে, দেখবেন দাদার চলার সাইজ আর নাতির চলার সাইজ কি এক? কেন না? কারণ দাদা সবসময় চিন্তা করে যে কোনো সময় আমার মৃত্যু হবে, দাদি সবসময় চিন্তা করে যে কোনো সময় আমার মৃত্যু হবে। অথচ নাতি নাতনির এই চিন্তা কম। কেন কম? কি জন্য কম? বয়সের কারণে। আজকে এখানে যখন আমি আসতেছিলাম দেখি অনেক যুবক রাস্তার মধ্যে ঘোরাঘুরি করতেছে। আপনারা বলেন তো এই যুবকগুলো ঘুরতেছে কেন? অবশ্যই ওদের মিস কলে এক একটা করে যুবতী আছে, যেরকম আছে না নাই, যার কারণে এরা কোরআনের মাহফিলে বসতে পারতেছেন। তারপরেও মাশাআল্লাহ অনেক যুবক এখানে বসেছেন। আমি এই যুবকদেরকে লক্ষ্য করে কথাগুলো বলবো, কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তার আর খারাপ হওয়ার কোনো চান্স আছে? নাই তো। যদি কোনো দাদাকে বলা হয় ওই দেখো সুন্দরী মেয়ে যায়, দাদা কিন্তু চোখের পানি বের করে বলবে আমার চোখের ব্যাটারি নাই। ধর এখন কি নাই? মানে সুন্দরী মেয়ে আমার দেখায় লাভ নাই তো। কিন্তু একজন যুবককে বলা লাগে না ওই যে একটা সুন্দরী মেয়ে যায়, বরং যুবক তার দেখে অনেক কিছু কল্পনা করে। ধরে কোন ঠিক কি না? আসুন আজকে আমরা এখানে যুবক এবং মুরব্বী সবাইকে লক্ষ্য করে, আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছে তাদেরকেও খেয়াল করে আমি বলতেছি, আমাদের ইমানের পরে 1 নম্বর আমলের নাম হলো আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? এরপর আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, এ ভয়টা সবসময় তোমার অন্তরে ধারণ করা লাগবে। এখন ভয়কে যদি আমরা সবসময় অন্তরে ধারণ করতে চাই তাহলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি বানাবার চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই তাহলে মানুষের তৈরি করা বিধান দিয়ে হবে না, সেখানে আল্লাহর কোরআন লাগবে। ধরে বলেন ঠিক কি না? আজকে বাংলাদেশে আল্লাহর কোরআন আছে না নাই? কোরআনের মাহফিলে অনেক সময় কোরআনের বক্তাকেও সতর্ক করে দেওয়া হয়, এ ওয়াজ করবেন, এ ওয়াজ করবেন না। কারণ কি? এ কারণ তো আমরা বুঝি। রুগী হয়ে ডাক্তারকে যদি বলে আমাকে ওষুধ দেন, ডাক্তার অবশ্যই জিজ্ঞাসা করবে তোমার রোগ কি, বলবে না? তুমি যে ওষুধ আগেই চাচ্ছ, তোমার অসুবিধা কি? রুগী যদি বলে আমার যা হয় হোক, অসুবিধা নেই, ওষুধ দেন, ডাক্তার তখন আফসোস করে বলবে এত বছর ধরে ডাক্তারি শিখে আমার লাভ হলো কি? কন আজকে আপনারা হলেন রুগী আর আমি হলাম মনে করেন ডাক্তার। আপনাদের রোগ নির্ণয় করে কোন ওষুধ কোরআনে আছে সে ওষুধটা প্রয়োগ করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনারা কি মনে করেন কোরআন খালি ওয়াজের কিতাব? আপনাদের কি ধারণা?
এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। হ্যাঁ, আমি যতবার কোরআনের আয়াত তেলাওয়াত করব, আয়াত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা আপন ইচ্ছাই বলবেন আল্লাহু আকবার। বলতে পারবেন না? কেন বলবেন? আল্লাহ বলেছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমাদের সামনে কোরআনের তেলাওয়াত হয়, এই তেলাওয়াতের কারণে আল্লাহ তোমাদের ঈমান বাড়ায় দেয়। তো ঈমান বাড়ানোর লক্ষণ কি চুপ থাকা? আজকে আমাদের বাংলাদেশে মানুষ কথা বলে না তো, একেবারে সবাই চুপ হয়ে গেছে। আপনারা বলেন তো, সবাই চুপ হয়েছে এটাকে আত্তাকুল্লাহ, আল্লাহর ভয়ে না মানুষের ভয়ে? তো মানুষের ভয়ে যদি আপনার চুপ হয়ে যান তো ঈমানই নাই। ওয়াজ করা হচ্ছে কার কাছে? ঈমানদারের কাছে। আল্লাহ এখানে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, যাদের কলিজার মধ্যে আল্লাহর ঈমান আছে, তারা কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় করতে পারে। কিন্তু আমাদের বাংলাদেশে আমরা চুপ হয়ে গেছি। কথা বলতে গেলে একজন বলে, বলিস না রে, সমস্যা আছে। বলে কিসের সমস্যা? বলে বুঝিস না, যে কোনো সময় গ্রেফতার হতে পারিস, যে কোনো সময় গ্রেফতার হতে পারে পুলিশের হাতে, আবার যে কোনো সময় ধরা পড়তে পারে আজরাইলের হাতে। জোরে খান, কথা ঠিক কি না? আপনারা বলেন তো, কোনটার গুরুত্ব বেশি, পুলিশের না আজরাইলের? আমাদের অন্তরে কি আজরাইলের কথা চিন্তা আছে? খালি চিন্তা হলো পুলিশের, পুলিশ যেন না ধরে। এই পুলিশ যেন না ধরে চিন্তা করে আমরা হক কথা বন্ধ করেছি। আমরা ভালো কথা মানুষের সামনে জোরালো ভাবে বলতে পারি না। আজকে কোরআনের মাহফিলে বসে এই জিনিসটা একটু খেয়াল করে শুনবেন। রাজি আছেন? হ্যাঁ, আত্তাকুল্লাহ, ভয় কার? আরো জোরে, জোরসে বলুন। বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস যদি হয় তাহলে অন্য কারো ভয় আমাদের কলিজায় আসার কথা নয়, কিন্তু আসতেছে। কারণ কি? এমন একটা পরিবেশ আমরা বড় হচ্ছি। বর্তমান বাংলাদেশের পরিবেশটা কেমন, একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝবেন। এই আমার কথা দিয়ে খেয়াল করেন, এই ক্যামেরার দিকে তাকায়, এই তো শোনো, কি বিপদ রে পারে। আপনারা কি জানেন, এখন কোরআনের মাহফিল করতে গেলে দুইটা জিনিস লিখে দিয়ে অনুমতি নেওয়া লাগে। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু চাপে আসলে পিছিয়ে লোকগুলো বসতে পারে, তাই আপনাদের কাছে সবিনয় অনুরোধ। আর এই সামনে দক্ষিণ পাশে সামনে একটু জায়গা আছে, আপনারা এইদিকে কিছু এইদিকে আসেন, আর সামনে একটু চাপে আসলে পিছিয়ে লোকগুলো বসতে পারে। এই ছেলে, আপনারা এই মাইক একবার বন্ধ করে দাও, এটা বন্ধ করে দাও। এক মাহফিলে দুইজনের কথা চলবে না। উনি যদি সারাদিনও বলে আপনারা চাপবেন না, বলার মতন বলা লাগবে। যেরকম ঠিক কিনা? আমি সেটাই শুরু করছি না, চাপাচাপি পরে। আগে কথা হলো দুটা জিনিস লিখে দিয়ে অনুমতি নেওয়া লাগে। এরা হয়তো অনুমতি নেয়নি, এই জন্য বুঝতেছে না। এক নম্বর হলো সবাইকে মাস্ক পরা লাগবে। যেরকম কি করা লাগবে? মাস্ক। এই যে দেখেন, মুখত মাস্ক দেওয়া আছে, খালি বক্তা ছাড়া। মানে আমি কথা বললে মাস্ক তো দেওয়া যাবে না। আর মাস্ক দিয়ে থাকলে তখন আপনাদের মন খারাপ হবে, দেখবার আসলাম মুখই দেখা গেল না। আর দুই নম্বর শর্ত হলো চাপাচাপি করে বসা যাবে না, নিরাপদ দূরত্ব রেখে বসা লাগবে, স্বাস্থ্যবিধি মানে। এখন ঠিক কিনা? সবই ঠিক, তো জাগাতে হচ্ছে না। এখন কি করবো? আমরা করোনার দিকে খেয়াল না করে বর্তমান প্রধানমন্ত্রীর একটা আমলের দিকে খেয়াল করি। আমাদের বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী আছে তার একটা আমল আছে, আপনারা জানেন কি আমল? যখন রোহিঙ্গা মুসলমান ভারতের কাছে গেল, ভারত কিন্তু দরজা খুলে দেয়নি। চীনের কাছে গেছিল, চীনেরাও দরজা খুলে নেয়। সবচাইতে ঘনবসতি বাংলাদেশ। তার প্রধানমন্ত্রী ঘোষণা করলো, রোহিঙ্গা মুসলমান আমাদের ভাই, যত কষ্টই হোক আমরা চাপাচাপি করে হলেও তাদেরকে আমরা জায়গা দিবার চাই। তাহলে 18 কোটি মানুষ, মাত্র আয়তন কয় ইঞ্চি? হ্যাঁ, এত ছোট দেশে
12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে জায়গা দিয়ে আমরা প্রমাণ করেছি আমরা যতই ঘন হই জায়গা দেওয়ার অভ্যাস আমাদের আছে, জোরে কোন ঠিক কি না? তো রোহিঙ্গারে যদি দিবার পারি যারা ডানা আসলে তো আমাকেরই ভাই, ওদেরকে জায়গা দিতে কোনো আপত্তি আছে? তাহলে যার সামনে একটু ফাঁকা আছে আল্লাহর হস্তে, কার হস্তে? হ্যাঁ, জিকির করেন আর সামনের দিকে চেপে দিয়ে বসেন, জিকির করেন আর সামনে আসেন। এই জিকিরটা হলো চাপার জিকির। কি জিকির? চাপার জিকির। হ্যাঁ, চাপেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাইকের সাউন্ডে ভম ভম করে মাঝে মধ্যে, আগে যেরকম দিছিল ওরকম দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতকগুলো লোকের অভ্যাসই হলো তারা দাঁড়ায় থাকবে। আমি কিন্তু আপনাদের চাপালাম, তারপরেও কিছু লোক পিছনে দাঁড়াই থাকবে, মানে ওরা বসবে না, কারণ কোনো ঠিক কিনা বলেন? আমি দেখি অনেক মানুষ মসজিদে আগে আসে কিন্তু মসজিদে ঢোকে না। অনেক মানুষ ইচ্ছা করে সামনে কাতারে দাঁড়ায় না। আমি তাদেরকে জিজ্ঞেস করতাম, কে রে ভাই, সামনে কাতারে দাঁড়ানোর যে সোয়াব, তোমরা ইচ্ছা করে সামনে কাতার মিস করলে কেন? বলে হুজুর, মিস করার কারণ হলো আমরা আগে বার হব। কারণ সামনে কাতারে নামাজ পড়লে যদি পিছনে কাতারের লোকেরা সুন্নত নফল নিয়ত করে তখন তার বার হওয়ার সুযোগ নেই। ইচ্ছা করে কিছু লোক দাঁড়া থাকে, ওদের ধান্দা হলো ও সাটলে আছি না সাটলে নাই। এদিকে তামারও কাছে নাকি? তামার কাছে না আসলে তামার কাছে। আচ্ছা, তাহলে কিছু লোক তো আছেই, ওরা যতই ঘোরাঘুরি করুক টাইম মতো ঠিক আসবে, ধরে এখন ঠিক কিনা? আপনাদের সবচাইতে বড় তাবারক হলো আল্লাহর কোরআন। আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ধরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, মুসলমান জন্ম দিল সন্তানকে, হিন্দুর বাড়িতে লালন পালন করতেছে। 10 বছর পরে মুসলমান যদি তার সন্তানকে ফেরত চায়, আপনারা বলেন তো এই সন্তান কি আল্লাহ কবে না ভগবান কবে? আমার হিন্দু জন্ম দিয়ে মুসলমানের ঘরে যদি লালন পালন করতে দেয়, 10 বছর পরে যদি হিন্দু তার সন্তানকে ফেরত চায়, আপনার বলেন তো এই সন্তান ভগবান কবে না আল্লাহ কবে? তার মানে আপনারা কি বুঝলেন? যে শুধু জন্ম দিলেই হিন্দু মুসলমান হয় না, হিন্দু মুসলমান হতে গেলে একটা পরিবেশ লাগে। দরিকম কথা ঠিক কি? বর্তমানে আপনাকে আত্রায় যে পরিবেশ চলতেছে, এটা কেমন পরিবেশ? মানে অনেকে বোঝেই না, তো কি করবি, চুপ করে আছে। আপনার পরিবেশ বোঝেন না, পরিবেশ বোঝেন না। আপনি মসজিদে নামাজ পড়েন আর আপনার ঘরে আপনার ম্যাডাম স্টার জলসা জি বাংলা দেখে, হিন্দু করে নাটক দেখার কারণে মুসলমানের ঘরে লুলুলু করে হিন্দু করে পূজার বাদ্য বাজে। জোরে কোন ঠিক? এটা কেমন পরিবেশ? তো এই পরিবেশের মধ্যে আত্মাকুল্লাহ, আল্লাহর ভয় অর্জন করা খুব কঠিন। মাঝে মধ্যে ভয় হবে, বুড়া হলে হবে, অসুস্থ হলে হবে, সুস্থ অবস্থায় থাকবে না, জোয়ান অবস্থায় থাকবে না। তো মাঝে মধ্যে ভয় হলে চলবে? এখানে আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যথাযথ নিয়ম মতো ভয় করতে হবে। এরপর আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আসেন, সেই নিয়ম মতো ভয়টা কেমনে আমরা অর্জন করতে পারি, কোন পরিবেশ আমাদের দরকার, এই আয়াত দিয়ে আমি সেই জিনিসগুলো আপনাদের বোঝানোর চেষ্টা করব। আমার মায়েরা যারা পর্দার মধ্যে আছেন, আপনার কথাবার্তা বলেন না। মেয়েদেরকে আমি অনুরোধ করব, আপনাকে ওয়াজ শোনা জরুরি না, পর্দা মানা হলো জরুরি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মেয়েদের কথাও পর্দা। মেয়েরা জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না। একটা মেয়ে জোরে কোরআন তেলাওয়াত করতে পারবে না, কারণ পরপুরুষ যদি শুনতে পায় সওয়াবের বদলে পাপ হবে, কোরআন জোরে পড়লে পাপ হবে। আর সেই মেয়েরা ওয়াজ শুনবে, সে গল্প করে, আমরা শুনবার পাই। আমি মেয়েদের বলবো খবরদার, জবান একবারে বন্ধ। পাশে বসেছে, ও তো ফাঁকা ফুঁকা হাঁকাচ্ছে, ঠিক আছে, কোনো সাউন্ড যেন না আসে,
কারণ মায়ের আমার ওয়াজ খুব ভালোবাসে, কারণ আমার ওয়াজের মধ্যে ফাতেমার ওয়াজ থাকি, এখন ঠিক কিনা। ওর আবার ফাতেমার পাগলি। হ্যাঁ, ফাতেমা মানে কোন ফাতেমা? ওই যে বকরি চড়ায় সেই ফাতেমা। আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন। আজকে যে কোরআনের ওয়াজ শুনতেছেন, এই কোরআনটা দেখতে কেমন আজও বাংলার মানুষ বুঝতে পারে নাই। অনেকের ধারণা কোরআন হলো ওয়াজের কিতাব, কোরআন হলো ফজিলতের কিতাব। মন যদি চায় 10টা আয়াত তেলাওয়াত করুক, প্রতি অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দিবে। এখন পর্যন্ত আমাদের বাংলাদেশে কোরআন এই অবস্থায় আছে। কিন্তু আজকে দেখেন কোরআনটা কি, দেখার দরকার আছে। হ্যাঁ, এর আগে এক পাশের মাহফিলে বলেছিলাম, দুনিয়ার সবচাইতে খারাপ মানুষ যিনি সরাসরি নবীকে হত্যা করতে এসেছিল, সেই হযরত ওমর কিন্তু কোরআনের পরশে সবচাইতে ভালো মানুষ হয়ে গেছে। সবচাইতে বড় মাস্তান সেই মানুষটা যদি সবচাইতে ভালো মানুষ হয়, আমাদের বাংলাদেশে উমর ফারুকের চাইতে বড় মাস্তান কেউ নেই। তারপরে আমাদের ক্যাডারগুলো ভালো হচ্ছে না, কারণ কি? এই সমস্ত ক্যাডার খারাপ মানুষদের ভালো করতে গেলে যে ওষুধ লাগবে তার নাম কি? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য যাবতীয় রোগের ঔষধ, খুব খেয়াল করবেন, মুমিনদের জন্য যাবতীয় রোগের ঔষধ হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছে। যাবতীয় রোগ বলতে কি বুঝতেছেন? খালি দৈহিক? খালি দৈহিক? বর্তমানে তো আমরা শারীরিকভাবে ভালো আছি, ভালো নাই? আমাদের বর্তমান সরকার এই করোনা মহামারীর উপরে এত তৎপর, যার কারণে এত ঘনবসতি হওয়ার পরও কিন্তু আমাদের মরণ সংখ্যা খুব কম। আমরা কি বেশি মরছি নাকি? আমাদের অনেক লোক আছে পায়খানা করে সব ভাত খায়, এরপরেও করোনা ধরে না। আর আমেরিকা এত পরিষ্কার রে বাবা, এত পরিষ্কার, এত শিক্ষিত, তারপরে লক্ষ লক্ষ মানুষ করোনা হয়ে মারা গেল। ধরে কোন কথা ঠিক কি না? জো বাইডেন ক্ষমতায় আসার পরে কি বলছে? যে কোনো পৃথিবীর কোনো দেশে অ্যাটম বোম, হাইড্রোজেন বোম আক্রমণ করার কোনো দরকার নাই। এই মুহূর্তে আমাদের সবচাইতে বড় যুদ্ধ হলো করোনা থেকে নিজকে বাঁচাতে হবে। আমিও দোয়া করে আল্লাহ আমেরিকাকে বেশি বেশি করোনা দেও, কারণ গোটা পৃথিবী ওরাই নষ্ট করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলে? হ্যাঁ, আমাদের ভারতও মোটামুটি কম না, আভ্যন্তরীণ খুব গন্ডগোল ভারতে আছে। আল্লাহ ভারতেও করোনা মোটামুটি ভালোই দিছে। খালি বর্তমানে বাংলাদেশে এখনো 9,000, 18 কোটির মধ্যে 9,000 এখনো হয়নি। তাহলে কি মনে করতেছেন আমাদের প্রধানমন্ত্রী সফল? এই করোনার ব্যাপারে কি কথা কন না কেন? সফল? প্রধানমন্ত্রী ভালো যেগুলো কাজ করছে বলা যাবে না? যাবে তো। আমি প্রধানমন্ত্রী ভালো ভালো কথা যখন বলবো, আওয়ামী লীগ যারা করে এরা বলবো হুজুর তো আমাদেরই লোক। কিন্তু যখন দু একটা বিরুদ্ধে যাবে, তখন ওরা এবার বলবে হুজুর আগে যা আসলো তাই। আসলে আমি তো আমার কথা বলবো না, আমি বলবো কার কথা? আরো জোরে বলেন। এই কোরআনটা দেখতে কেমন? ছদ্মবেশে হযরত ওমর ফারুক ঘুরতেছে। মাইক স্যানসন করে কেন? কথা একটু মাঝে মাঝে জোরে বলে চেক করে ওঠে কেন? মাইক অপারেটর কোথায়? হ্যাঁ, বক্সের দিকে খেয়াল করো, চেঁচা করলে হবে না। এই কোরআনটা দেখতে কেমন? এইটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন দেখার জন্য রাখালের কাছে, সুবহানাল্লাহ কোন। আমরা আল্লাহর কোরআন দেখার জন্য কার কাছে? আলেমের কাছে, হাফিজের কাছে, মৌলানার কাছে, যারা কোরআন নেওয়াজ করে তাদের কাছে আমরা আসি একটু কোরআন শোনার জন্যে। কিন্তু সারা জীবন যদি আপনি কোরআন শোনেন, আপনার কোনো লাভ হবে না, আত্মাকুল্লাহ আপনি অর্জন করতে পারবেন না। কোরআন শুধু শোনানোর জন্য আসে নাই, বর্তমান কোরআন মুসলমানের দেখা দরকার। জোরে কোন ঠিক কিনা? ওমর ফারুক কোরআন দেখার জন্য রাখালকে সালাম দিছেন।
আসসালামু আলাইকুম রাখাল ভাই। অর্ধ পৃথিবীর খলিফা রাখালকে সালাম দিছে, সুবহানাল্লাহ কবেন না? এখনকার চেয়ারম্যানেরা ভোটের আগে সালাম ভালোই দেয়। আমার এলাকার অনেক লোক আমাকে বলছে, হুজুর বর্তমান যে চেয়ারম্যান আছে দুর্গাপুরে, এই চেয়ারম্যান সামনে আর হবার পারবে না। আমি গেলাম, কেন ভাই? কয়, আমরা সালাম দিলে খালি মাথা ঝোঁকায়, আমরা সালাম দিই আসসালামু আলাইকুম কিন্তু। তা আমি একদিন চেয়ারম্যানকে বললাম, চেয়ারম্যান সাহেব আপনি সালামের উত্তর দেন না কেন, খালি মাথা ঝোঁকান? আগে ভোটের আগে দিছি, তো ভোটের আগে বহু সালাম দিছি। তো বর্তমানে আমার এক ভাই আছে মনিয়ারি ইউনিয়নের, উনি বললেন আমি আগামী নির্বাচনে চেয়ারম্যান ইলেকশন করবো। ধরে কোন ঠিক কিনা? যতদিন ভোট না হবে ততদিন পর্যন্ত ওনার চরিত্র ফেরেশতার চাইতে ভালো হবে না? কারণ সবার কাছে ভোট চাই, সবার কাছে ভোট চাওয়ার জন্য এত সুন্দর চরিত্র হবে। এমপি ইলেকশনে দাঁড়াইছে, সামনে ফকির রাস্তা দিয়ে আসতেছে, দেখবেন এমপি ড্রাইভারকে বলে গাড়ি থামাইছে। ড্রাইভার বলতে, স্যার এখানে তো কেউ নাই, গাড়ি থামালেন কেন? বলে ওই যে একজন আসতেছে। কয় তো ফকির। ভোটের আগে ফকিরেরও দাম আছে, ভোটের আগে তো গাড়ির থেকে নামে সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা। ফকির খেলে সার্ভিস করে, তো ঘোরেন কেন চাচা? বলে সালাম কাক দিলেন? তাই আপনাকে দিচ্ছি, আমি তো ভিক্ষা করে খাই। তো ভোটের আগে ফকিরেরও দাম আছে, এটা বাংলাদেশের প্রত্যেকটা নেতারা বোঝে। কিন্তু ভোটের পরে আমি তাদেরকে বলবো, আজকের এই কোরআন দেখার ওয়াজটা একটু শোনেন।